চললুম বলে হলো নাকি? হ্যাঁ, এখানের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ঘর মোছা? ঘরে গিয়ে দেখে এসো না, চকচকে ফ্লোরে একবারে মুখ দেখতে পাবে। হ্যাঁ, কাপড় কাচা ছাদে শুকোচ্ছে, এখন সব ভিজে আছে, বিকেলবেলা আনবো যদি বলো তাহলে ভিজে কাপড়ই নামিয়ে নিয়ে আসছি। না থাক, এই দাঁড়া, বাটনাটাকে বেটে দিয়ে যাবে শুনি। একদিন গুঁড়ো মশলা দিয়ে কাজ চালাও না শুনি। না রে, এই তোমরা কেমন ধারা লোক গো, তখন থেকে বিড়ালের মতো তোমরা পথ আটকাচ্ছ। তোর এত বড় সাহস হয়েছে, তুই বিড়াল বলছিস আমাদের? দেখো ছোট মা, চোখ রাঙাবে না, ওসব বলে কথার কথা। এই যে কথার কথা, তোমাকে মাইনে করে কে রাখে? আমরা না ওরা? যে তোমার সব সময় ওদিকে ছোটার তাল, বের করে দেবো না এই বাড়ি থেকে, আসছো না তখন বুঝতে পারবি। মাইনে কিন্তু ওরাও আমাকে দেয় মেজো। তোমাদের মাইনেতে আমার পেট ভরে আর ওদের মাইনেতে আমার মন ভরে। তোমরা তো সেসব কিছু বুঝবে না, কারণ তোমাদের মনটাই নেই। কুটনি। এই যে দাঁড়া, যেদিনকে সত্যি সত্যি দূর করে দেবো না এই বাড়িটা থেকে, সেদিনকে তুমি ওই মন ভরিয়েই বেচো, কেমন মা? দাও না, দাও, আমাকে দূর করে দাও না। বলি সেবারেও তো আমাকে দূর করে দিয়েছিলে, তারপরে নতুন কাকে যেন একটা নিয়ে আসলে, ডবল মাইনে দিয়ে। সে কি বললো, মানুষের বাড়িতে কাজ করতে পারি কিন্তু ভূতের বাড়িতে কাজ করব না। বুঝলে ছোট মা, এই বাড়িতে কেউ কাজ করবে না গো, কেউ কাজ করবে না। একদিন আমি তাড়াতাড়ি যেতে চাইছি, তাতে তোমরা কি করছো গো? একদিনের জন্য তুই যাবি কেন? কি এমন রাজস্ব যোগ্য আছে তোর? আছে আছে, আমাদের সব নিজে বললে তাই আছে। আজকে না আমাদের বিরাট বড় একটা অফিসের অর্ডার আছে। হ্যাঁ, 50 জনের খাবার, জানো? এই ফিল্ম যদি আমাদের হিট হয় না, শুধু রিলিজের পর রিলিজ আর রিলিজের পর রিলিজ। হ্যাঁ, তোমরা শুধু তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তোদের পান্নার রান্নাঘরে অফিসের অর্ডার, তো আবার 50 জনের ওদের পান্নার রান্নাঘর। ও মা গো, উফ বাবা কি ভারী বাবা। উফ, ও বাবা। কি হয়েছে নিবি বাবু? আপনি এরকম হাঁচা হাঁচছেন কেন? আরে খুব ভারী তো, তাই। ও বাবা, আচ্ছা কে বলেছিল বলুন তো আপনাকে এতগুলো জিনিস একসাথে আনতে? কই দেখি হাতটা, দেখি দেখি। বাবা নির্ভীক বাবু, আপনার হাত তো লাল হয়ে গেছে। একটা লোক নিয়ে এলে তো এত কষ্ট করতে হতো না আপনাকে। লোক কোথায় পাবো বলুন? এত বাজার করলে বাজার থেকে লোক পাওয়া যায়, যারা এরকম ভাবে বাজার বাড়ি পর্যন্ত বয়ে বয়ে দিয়ে যায়। এবার তো দেখছি এই ব্যবস্থাটা আমাকেই করে দিতে হবে। ঠিক হয়ে যাবে, ছেড়ে দিন। ঠিক হয়ে যাবে মানে? দেখুন এরকম ভাবে কিন্তু আপনাকে রোজ রোজ বাজার করতে হবে, আর আপনি যদি এভাবে বয়ে বয়ে নিয়ে আসেন, এবার তো আপনার হাতে কড়া পড়ে যাবে, তখন তো কষ্ট হবে। আমার হাতে কড়া পড়লে আপনার কি? আপনার কিছু হলে আমার কি? আমার বলছেন এসব কথা? আপনার কিছু হলে আমার অনেক কিছু, আপনি জানেন না? আপনার কিছু হলে দেখুন, আপনার কিছু হলে আমার কিছু না, আপনিই কষ্ট পাবেন। চলুন, আমি মলম দিয়ে দিচ্ছি। কি ব্যাপার বলো তো তোমাদের? এরকম হাসছো কেন? আর সবাই এরকম টই টই করে ঘুরে বেড়াচ্ছ কেন? যাও নিজে নিজের কাজে যাও। অপসরা রাজি, চলো আমরা নিজেদের নিজেদের কাজেই যাই। যেমন ভাই আর চুড়িদার নিজের কাজটুকুই করছে। কি সুন্দর কাজ। টুনি যা, কাজে লেগে পড়ো তো। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, আমাকে কি তোমাদের মতনই কাজ করতে হবে? তাহলে তো তোমার দাদাকে ডাকতে হয়। হ্যাঁ, তোমরা না, উফ। কি দেখছিস তুই? তোকে দেখছি। তোমাদের সাথে না কথা বলাই বেকার, আমার কত কাজ আছে, আমাকে যাও ভাই যাও, তোমাকে কেউ আটকাবে না, যাও যাও যাও। কি হলো, যা, এবার কি ধাক্কা দিয়ে পাঠাবো নাকি? যা, খুব কাজ করছে গো। রাহুল, হ্যাঁ মা। বাজার করে এলে বাবা? হ্যাঁ মা, বাজার করে এলাম, ভেরি গুড বাজার। ও মা বাবা, এত বাজার করলে কেন? তা আমাদের বাড়িতে আর কজন মানুষ বলো? না না, আপনাদের জন্য করিনি, ওই ওই পান্না রান্নাঘরের জন্য করেছি। তুমি ওদের জন্য বাজার করলে বাবা? হ্যাঁ বাজার করলাম। কিন্তু তুমি তো কত
এত শিক্ষিত? ও শিক্ষিত মানুষে বুঝি বাজার করে না? আচ্ছা মা, আপনাদের বাড়িতে কে বাজার করে? না বাবা, আসলে তোমাকে কি এসব মানায় বলো? মানে তুমি তো স্যুট বুট পরে অফিসে যাবে তাই না? ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, কাল থেকে আমি স্যুট বুট পরেই বাজারে যাব। দামটা আশা করি সেই একই নেবে। আচ্ছা রাহুল, তোমার বাবা এসব ব্যাপারে জানেন? হ্যাঁ জানেন তো, জানে, বাবা জানে। বাবাকে না বলে আমি কোনো কাজ করি না। ও, উনি কিছু বললেন? হ্যাঁ বললো, একেবারে একেবারে জোর গলায় বললো, রাহুল। বকলেন তো? না, আরো বেশি কিছু? পিঠ চাপড়ালো। পিঠ চাপড়ে বললো, বাবা খুব ভালো করছিস। জানেন, এত জোরে পিঠ চাপড়ালো আমি তো বিষম খেয়ে গেছিলাম। আসলে বাবা ছোট থেকেই বলতো বাণিজ্যে বসতি লক্ষ্মী। বাবা সবসময় চেয়েছিল আমি ব্যবসা করি, কিন্তু আমি তো ওই পথে যাইনি। তাই বাবা খুব খুশি হয়েছে। ও, কিন্তু বাবা এটা তো ঠিক ব্যবসা নয়, এটা অন্যের কাজে বেগার খাটা, তাই না? জানি তো, জানি। আসলে বাবা বলতো ওই বড় বড় ব্যবসায়ীরা তাদের ছেলেমেয়েদের একেবারে ওই ওই কর্মচারীদের মতো খাটায়, তাতে নাকি কাজটা সব থেকে ভালো শেখা হয়। তাই বাবা যখন শুনলো যে আমি এসব করছি, বললো খুব ভালো করছিস বাবা, খুব ভালো করছিস, ভেরি গুড। আচ্ছা শুনুন না, এই আমাকে আমাকে আপনারা একটু সাহায্য করতে পারবেন? আসলে আমি তো আগে কখনো বাজার করিনি, তাই এইটা দেখে একটু বলুন না এটা ঠিক আছে কিনা। মানে টাটকা তো? খুব ভালো। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জানেন বাবা ঠিকই বলতো, ওই চুনি নামেও যা, কাজেও তাই। ওর পাশাপাশি থাকলে কিছুটা চমক তো আমিও পেয়ে যাব। ভেরি গুড। দিদি গো, আমার জামাইটাকে পর্যন্ত কেড়ে নিল। একে একে লোক বাড়িয়ে তল ভারী করছে। হ্যাঁ, দলবাজি করা না, দলবাজি করানো আমি বের করছি। অফিসের অর্ডার 50 জন, এমন বেগরা দেব না পুরোটা বানচাল হয়ে যাবে। কি করবে তুমি? সাধনা মুখে বলে না ছোট, সাধনা কাজে করে। ও দিম্মা, দিম্মা, ও দিম্মা, দিম্মা, চাপ বাবা গেল কোথায়? সকাল থেকে কোথাও দেখতে পাচ্ছি না, রেস্তোরাঁতে নেই, এখানে নেই, কলতলায় যায়নি তো? দিম্মা, ওখানেও তো নেই। তাহলে আর একটু ভালো করে খুঁজে দেখি। আচ্ছা ঠিক আছে, দিম্মা। দিম্মা, চলে যা কইতাছি। কি হইবি না, যে আমার সামনে আইবো আমি তারে শেষ করে ফেলাবো। দিম্মা, চলে যা। মাংস, আহা, চুলোয় যাক তেলে জলে বেঁচে থাক পান্নার রান্নাঘর। এক পিস হোক না। চুনি পান্না, চুনি পান্না।